আর মাত্র কয়েকটা দিন তারপরে শুরু হয়ে যাবে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব, ভোট উৎসব। আর তার আগে প্রচারে যুযুধান তৃণমূল, বিজেপি সব পক্ষই। কেউ ব্যস্ত জনসভায় জনসংযোগে, আবার কেউ বা ব্যস্ত অভিনব কায়দায় মানুষের মন জয় করতে। জেলায় জেলায় প্রচারের ঝড়। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রত্যেকেই ব্যস্ত প্রচারে। শনিবার কোন্নগর সিএস মুখার্জি স্ট্রিটের চটকল এলাকায় প্রচার করেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপশিতা ধর। ঘটকপুকুর এলাকায় প্রচারে দেখা গেল যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে। শওকত মোল্লার সঙ্গে পথসভার মধ্যে দিয়ে প্রচার করেন তিনি। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত ব্যান্ডেলের অন্নপূর্ণা কলোনিতে জনসংযোগে দেখা যায় হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে। এলাকার এক শীতলা পুজোয় ঢাকও বাজান তিনি। অভিনব প্রচারে দেখা গেল মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে। কখনো নিজের হাতে চা বানিয়ে চায় পেয়ে চর্চা করতে, আবার কখনো মাটিতে বসে শাক সবজি বিক্রি করে মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। শ্রীরামপুর লোকসভার জাঙ্গিপাড়ার রাজবলহাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রচারের মাঝে বিজেপি কর্মী কবির শঙ্করকে কটাক্ষ করতে ছাড়েননি কল্যাণ, পাল্টা কল্যাণকে জবাব দেন কবির শঙ্কর। কোমর সোজা নিয়ে আপনি বল করুন, আর একটার পর একটা বাউন্ডারি মেরে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে, তার চেয়ে বেশি ব্যবধানে আমি জিতবো, আজ এই কথা বলে দিয়ে গেলাম। বোল্ড আউট, ছক্কা, এসব কি? এটা মানুষের ভোট, একটা আবেগ। এটা আবেগ, ভালোবাসা, ভবিষ্যৎ, চাকরি, সুরক্ষা। সন্দেশখালি কি বোল্ড আউট ক্রিকেট? সন্দেশখালি কি ফুটবল ম্যাচ? কল্যাণবাবুর কাছ থেকে মানুষ এটা আশা করে না, আমরাও আশা করি না। কৃষ্ণনগরের পাত্রবাজারে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। স্থানীয়দের সঙ্গে কথাও বলেন তিনি। সাইকেলে চড়ে প্রচার করতে দেখা গেল রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে। একই সঙ্গে এদিন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনও করেন তিনি। আমাদের পরিবেশ নষ্ট না করে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচায় এবং সবচাইতে কম খরচে গরিব মানুষের যাতায়াতের জিনিস, তাই এটা অপরিহার্য। ভাঙড়ে প্রচার করেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। পাড়ায় পাড়ায় ঘুরে তিনি কথা বলেন মানুষের সঙ্গেও। রিপাবলিক বাংলা। হারাতে পারবে তৃণমূলই? প্রকাশ্য জনসভা থেকে এমনই মন্তব্য করতে দেখা যায় ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দলীয় কোন্দল ঠেকাতে না পেরে এমন বার্তা দিচ্ছেন দেব, পাল্টা দাবি বিরোধীদের। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। শুনলেন তো কি বললেন দেব? তৃণমূলকে হারাতে পারে নাকি তৃণমূলই? প্রকাশ্যে দলীয় কর্মী সমর্থকদের এমনই বার্তা দিলেন তৃণমূলের দুবারের সাংসদ দেব। এই বক্তব্যের মধ্যে থেকেই কার্যত দলীয় কোন্দলের কথা স্বীকার করে নিলেন কি দেব? নাকি দলীয় কোন্দল ঠেকাতে আর উপায় না পেয়ে প্রকাশ্য জনসভা থেকেই কর্মীদের বার্তা দিতে হলো দেবকে? আরো একবার শুনুন কি বলছেন দেব। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। দল থাকলে আমাদের উপস্থিতি আমরা সবাই থাকবো। দল যদি যেতে আপনিও জিতবেন, আমিও জিতবো, যারা বলছেন আমরা সবাই জিতবো। দলের সম্মান এখন আমাদের সকলের সম্মান। জানিয়ে দেবকে কটাক্ষ করতে ছাড়েননি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব তো আমার মনে হয় উনি শুরু করেছিলেন, কারণ শিশু উৎসব হয়েছিল ঘাটালে। সেই শিশু উৎসবেতে প্রথমে কিন্তু সংসদের সঙ্গে প্রাক্তন বিধায়কের কর্মীদের মধ্যে দুজনে বিরাট বিবাদ বাঁধে, এবং তারপরে যখন শঙ্করদলী ওনার নামে প্রতিবাদ করে যে উনি 30% কাটমানি নেন, ওনাকে সরাসরি দল থেকে উনি সাসপেন্ড করে বার করে দেন। ওনার সঙ্গে যে ওনার কর্মীদের মধ্যে একটা বিরাট বিভেদ আছে এবং সেটা প্রকাশ্যে বারবার আসছে। তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে আদর্শগত মিল নেই, দেবের বক্তব্য থেকে স্পষ্ট বলে মনে করছেন সিপিএম নেতারাও। কোন এলাকা নিয়ন্ত্রণে রাখবে তোলাবাজি করবার জন্য, সেটা নিয়েই ওদের দ্বন্দ্ব। ওদের মধ্যে কোনো আদর্শগত মিল নেই। সেজন্যই দেবও বুঝতে পারছেন যে তোলাবাজির জন্য হয়তো তার ঘাড়ের ওপরেও পড়বে যে আপনি আমাদের তোলাবাজির অংশ দিন।
সেই জন্যই বলছে এখন যে দলটাকে যদি বাঁচিয়ে রাখা যায়, ভোটে যদি যেতে যায়, তাহলে তোলাবাজিটা টিকিয়ে রাখা যাবে। ঘাটালের রাজনীতিতে বারবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এই দলীয় কোন্দল ঠেকিয়ে কি আদৌ ক্ষমতা ধরে রাখতে পারবেন দেব? সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে ঝাঁঝ। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দুই প্রার্থীর বাকযুদ্ধ, আক্রমণ পাল্টা আক্রমণে জমেছে ভোটের প্রচার। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থীদের বাকযুদ্ধে জমজমাট ভোটের বাজার। একদিকে দিলীপ ঘোষ, অন্যদিকে কীর্তি আজাদের জবাব পাল্টা জবাবে উত্তপ্ত বর্ধমানের রাজনীতি। শনিবার সকালে ক্রিকেট খেলতে দেখা গেল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কীর্তি আজাদকে আক্রমণ দিলীপের। ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে, আমি রিটায়ার্ড নেই, আমি টায়ার্ডও নেই। আমি এখনো সেইভাবেই খেলি, যে মাঠে গেলে সেই মাঠে খেলি, যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি। প্রতিপক্ষকে জবাব দেওয়ার জন্য কি মাঠে নামলে? জবাব তো সব জায়গায় ইঞ্চি ইঞ্চিতে আমরা দেবো, ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে। দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের। दिलीप घोष के मानसिक संतुलन बिगड़ गया है। जो माँ का इज्जत नहीं करता, जो दुर्गा माँ का इज्जत नहीं करता, ऐसा आदमी समाज में रहने लायक नहीं है। वो कलयुग का महिषासुर है और उस कलयुग के महिषासुर को ममता दीदी की टीम तृणमूल की उसको हराकर उसका वध करेगी। আর এবার দিলীপকে আক্রমণ করতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বসলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। उनसे पूछिए कि पार्लियामेंट में एक बार भी नरेंद्र मोदी का सरकार जो पैसा बंगाल के लोग का दबा के रखा हुआ है, उसके लिए एक बार बांग्ला के लोगों के लिए पैसे के लिए आवाज उठाया? नरेंद्र मोदी आकर के यहाँ दीदी और दीदी करके चले गए, क्या हुआ? क्यों नहीं पैसा बंगाल का दिया जा रहा है? শুক্রবারই দিলীপ ঘোষকে মানসিক ভারসাম্যহীন বলে কটাক্ষ করেন কীর্তি আজাদ। আজ সেই একই মন্তব্যের পাশাপাশি দিলীপকে মহিষাসুর বলেও আক্রমণ তৃণমূল প্রার্থীর। ভোট যত এগোচ্ছে ততই যেন আক্রমণাত্মক হয়ে উঠছেন শাসক দলের প্রার্থীরা। আক্রমণ পাল্টা আক্রমণে সরগরম বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের রাজনীতি। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।